তাহলে দেখছো তো আমাদের বিউটি পার্লার কত ভালো, কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি আমি তোমাকে। আ আ কি লাগছে চুলে? তোমরা কি করছো? আমার চুলগুলো নিয়ে কি করছো? চিরুনিটা তো ঘুরছেও না, চিরুনিটা তো সরছেই না চুল থেকে। ওরে বাবা, ওরে বাবা, আমি তো মনে হচ্ছে চেয়ার থেকেই পড়ে যাব। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে রানীর টিচার জয়তী মিসদের বাড়ি। এখানে জয়তী মিসের বৌদি রজনী বসে বসে রান্নার জোগাড় করছে। আজকে রজনী নিজের বিউটি পার্লার খুলবে আর একটা দারুণ মজাদার ব্যাপার ঘটাবে। তাহলে আজকের গল্প দেখে নেওয়া যাক। রজনী বলছে, এই ছেলে মেয়েগুলোর টিফিন খাওয়ার সময় হয়ে গেল, কোথায় যে গেল খেলা করতে কে জানে। এই মিঠি, মিঠি, এই চিন্টু, চিন্টু, চলে এসো, তোমরা টিফিন খাবে। মায়ের ডাক শুনে এখানে মিঠি আর চিন্টু চলে আসে। ওমা, তুমি ডাকছো আমাদেরকে? হ্যাঁ, চলে এসো, এবারে টিফিন খেয়ে নাও, বেলা যে বেড়ে গেল অনেক। আর একটু খেলা করে আসি না মা? না না, আর খেলা করতে হবে না, আগে খেয়ে নাও। মিঠি বলে, মা জানো তো, আমরা পাশের বাড়ি টুসি দিদিদের বাড়ি খেলা করতে গিয়েছিলাম, দেখছি টুসি দিদির মা একটা বিউটি পার্লার খুলেছে। হ্যাঁ মা, টুসি দিদির মা কি সুন্দর বিউটি পার্লার খুলেছে, তুমিও এমন একটা বিউটি পার্লার খোলো না মা। কি যে বলিস পাগলের মতন, আমি বিউটি পার্লার খুলবো? আমি কি জানি পার্লারের কাজ? আমি তো ভালো করে নিজেই সাজতে জানি না, লোককে কি করে সাজাবো? হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিক পেরে যাবে, একটু চেষ্টা করলেই তুমি পেরে যাবে। জানো, ওদের বাড়ি সবাই আসছে আর কত কত টাকা দিয়ে যাচ্ছে টুসি দিদির মাকে। টুসি দিদির মা কি একটু সাজিয়ে দিচ্ছে, চুল কেটে দিচ্ছে, আর কি সব মুখে মাখিয়ে দিচ্ছে রং টং, আর কত কত টাকা পাচ্ছে। হ্যাঁ মা, তাহলে তুমিও অনেক টাকা পাবে। তুমি তো সারাদিন রান্না করো আর কিছুই পাও না, কেউ তোমাকে কোনো টাকা দেয় না। হ্যাঁ, তা যা বলেছিস, সারাদিন সংসারে খাটি, সকাল থেকে রাত অবধি খাটি, কিন্তু কেউ আমাকে কোনো টাকাই দেয় না, আমার কষ্টের কোনো মূল্যই দেয় না। তাহলে মা, আমরা তো ঠিক কথাই বলছি, তুমিও একটা বিউটি পার্লার খোলো না মা। হ্যাঁ, আমার কাছে তো কিছু সাজার জিনিস আছে, বিয়ের সময় সেই সাজবার জিনিসগুলো সব রয়েই গেছে, আমি তো ওইসব সাজগোজ করতেই পারি না। আচ্ছা দেখি তো, তোর পিসিমণি কোথায় গেল? তারপরে রজনী তার ননদ জয়তীকে ডাকতে থাকে, এই জয়তী, জয়তী, শোনো শোনো, এদিকে শোনো, একটা খুব জরুরি কথা আছে। আরে বৌদি, কি হলো? এত জরুরি তলব, কি হয়েছে? কি এত ডাকছো কেন? আরে দেখো দেখো, তোমার ভাইপো ভাইজি আমাকে কি বলছে। কি আবার হলো? কি বলছে? মিঠি, চিন্টু, তোমরা কি বলেছো মাকে? হ্যাঁ পিসিমণি, আমরা মাকে বলেছি, মা তুমি একটা বিউটি পার্লার খোলো। বিউটি পার্লার? হঠাৎ বিউটি পার্লারের কথা আসছে কেন? এতদিন তো বিউটি পার্লারের কথা হয়নি, এখন আবার বিউটি পার্লার খোলার কথা হচ্ছে কেন? আরে পাশের বাড়ি টুসির মা বিউটি পার্লার খুলেছে, সে নাকি বিউটি পার্লার খুলে অনেক অনেক টাকা ইনকাম করছে, বুঝেছো? এখন তোমার ভাইপো ভাইজি বলছে, মা তুমি তো সারাদিন রান্না করো, কাজ করো, তোমাকে তো কেউই টাকা পয়সা দেয় না, তুমিও একটা বিউটি পার্লার খোলো। ও তাই তো, মন্দ বলেনি, ভালোই তো বলেছে, ঠিকই বলেছে। তুমি তো সারা দিন সংসারে কত খাটুনি খাটো বৌদি, কিন্তু তুমি তো কোনো টাকা পয়সা রোজগার করতে পারো না, একটা বিউটি পার্লার খুললে ভালোই হয়। তুমিও বলছো? আমি কি পার্লারের কাজ জানি তাই? আরে খুলেই দেখো না, আমরা তো মেয়ে, মেয়েদের সাজ আর কেমন হয়, ও করতে করতে তুমি ঠিক শিখে যাবে। বলছো? তুমি আমাকে সাহস দিচ্ছ, তাহলে তুমি আমার সঙ্গে থাকবে তো বোন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে সাহায্য করব, দুজন মিলে বুদ্ধি করে একটা পার্লার খুলেই ফেলি, দেখবে অনেক অনেক মহিলারা এসে ভিড় করবে, ভালোই টাকা রোজগার হবে। এখানে জয়তী মিস আর রজনী দুজনে মিলে এইভাবে একটা বিউটি পার্লার খুলে নেয়। রজনী বলে, আমাদের বিউটি পার্লারটা ভালোই হয়েছে, বলো জয়তী, বেশ অনেক কিছু সাজবার জিনিস রয়েছে এখানে। হ্যাঁ বৌদি, ভালোই হয়েছে, তুমি অকারণ এত ভয় পাচ্ছিলে, দেখলে কেমন পার্লারটা হয়ে গেল, চেষ্টা করলে কি না হয়। কিন্তু সকাল থেকে বসে আছি, কেউ তো এখনো আসলো না গো আমাদের পার্লারে সাজগোজ করবে বলে। আসবে আসবে, দাঁড়াও না, একটু ধৈর্য ধরো না। এই মিঠি, এই চিন্টু, আয় আয়, শোন একটা কথা শোন। কি পিসি, কি বলছো?
শোন, এখানে বসে না থেকে আমাদের উঠোনের সামনে গেটের কাছে গিয়ে দাঁড়া না। দেখ না, কেউ যদি রাস্তা দিয়ে যায় তাদেরকে ডাক না। কোনো কাকিমা জেঠিমা যাকে পারিস ডেকে নিয়ে আয়, বল আমাদের বাড়িতে নতুন বিউটি পার্লার খোলা হয়েছে। ঠিক আছে মা, আমরা এক্ষুনি যাচ্ছি। এমন সময় এখান দিয়ে মধু আন্টি যাচ্ছিল। আরে, এখানে মিঠি আর চিন্টু দাঁড়িয়ে আছে না? এই তো দিদি, দেখ মধু আন্টি যাচ্ছে, মধু আন্টিকেই আমরা ডেকে নিয়ে যাই। মিঠি, চিন্টু, তোমরা ভালো আছো? কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আন্টি শোনো না, আমাদের বাড়ি চলো না গো, খুব দরকার আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে? আমার সঙ্গে আবার কি দরকার? চলো না আন্টি, আমার মা পিসি ডাকছে তোমাকে, চলো না। আমাকে ডাকছে? আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের বাড়ি যাই তোমাদের সঙ্গে। আরে বৌদি, তোমরা নাকি আমাকে ডেকেছো? তোমার ছেলে মেয়ে আমাকে তো তাই বললো, দিয়ে আমাকে রাস্তা থেকে ডেকে নিয়ে আসলো। ও মধু, এসো এসো, বসো বোন বসো। আরে কি হয়েছে বলবে তো, কি দরকার আমার সঙ্গে? আরে এসোই না, এতদিন পর দেখা হয়েছে, এসো বসো বসো। ও, এখানে তো জয়তিও বসে আছে দেখছি। হ্যাঁ মধু, তুমি ভালো আছো? হ্যাঁ গো, ভালো আছি। এসব আবার কি করেছো গো তোমরা? আরে আমরা নতুন বিউটি পার্লার খুলেছি, এসো না তোমাকে আজকে সাজাই। আমাকে সাজাবে? হ্যাঁ তোমাকে সাজাবো, কি হয়েছে, সাজো না, প্রথমবার আমাদের কাছে। বিউটি পার্লারে সাজাবে? তাহলে তো অনেক টাকা খরচা হবে। কি ভাবছো, অনেক টাকা খরচা হবে? না গো, তোমার কাছে আমরা প্রথম দিন তো আজকে কোনো টাকা নেব না। দেখো না তোমাকে কি সুন্দর সাজাই, তারপর পরের বার থেকে না হয় আমাদেরকে টাকা দিও। টাকা লাগবে না বলছে? তাহলে তো ভালোই হয়, টাকাগুলো বেঁচে যাবে, তার উপরে সুন্দর করে সাজিয়ে দেবে বলছে। তাহলে রাজি হয়েই যাই। এইভাবে মধু আন্টি তো রাজি হয়ে যায়। ঠিক আছে বৌদি, আমি সাজতে রাজি আছি। রজনী বলে, মধু তুমি কি সুন্দর দেখতে, তুমি আজকে শাড়ি পরো। তুমি তো মোটে শাড়ি পরোই না। শাড়ি পরবো? আচ্ছা ঠিক আছে, পরিয়ে দাও তোমরা। রজনী বলে, আমি তো নিজেই সুন্দরভাবে শাড়ি পরতে পারি, তাহলে মধুকেও নিশ্চয়ই আমি ভালোভাবেই শাড়িটা পরিয়েছি। এইভাবে মধুকে এখানে তো খুব সুন্দর করে রজনী শাড়ি পরিয়ে দেয়। মধুও খুব খুশি হয়। বাহ বৌদি, আমাকে কি সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছো, আমি তো কখনো শাড়ি পরতেই পারি না। তাহলে দেখছো তো আমাদের বিউটি পার্লার কত ভালো, কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি আমি তোমাকে। তারপরে জয়তী মিস গিয়ে মধুকে ফাউন্ডেশন মাখিয়ে দেয়। জয়তী মিস তো এখানে মধুকে এইভাবে ফাউন্ডেশন মাখিয়ে কেমন ভূতের মতন সাজিয়ে দিয়েছে। রজনী মনে মনে ভাবে, এ বাবা, জয়তী এটা কেমন সাজিয়েছে। জয়তী মিসও বলে, এই মা, মধুকে কেমন ভূত ভূত দেখতে লাগছে, চাই বাবা আর কি সব আছে সেই সব দিয়ে এবারে সাজিয়ে দেই। তারপরে জয়তী মিস এখানে মেকআপ কিট নিয়ে আসে। বাবা, কত রকম রং চং পাউডার কী সব আছে, এগুলোর নামও তো আমি সঠিকভাবে জানি না। যাই, এইসব রং চংগুলো মধুর মুখে মাখিয়ে দিই, আর এই পাউডারটাও মাখিয়ে দেই। এরপরে একে একে মধুর মুখে জয়তী মিস সব কম্প্যাক্ট পাউডার রং চং যা ছিল সব মাখিয়ে সং সাজিয়ে দেয়। যাই, এবারে কি পাউডারটা মাখিয়ে দিই। রজনী বলে, আরে জয়তী, তুমি কী সব ভুলভাল করছো, দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি। তারপরে তো রজনী এসে জয়তীকে সাজাতে শুরু করে। এই তো এবারে ভালোই রং হচ্ছে। এই মা, মধু মিসকে তো কি বিচ্ছিরি দেখতে লাগছে, কেমন করে রং মাখিয়ে দিয়েছে রজনী আর জয়তী মিলে। আরও রং দিতে হবে, এই বলে তো আরও রং মাখিয়ে দেয়। এই তো হয়েছে, এবারে লিপস্টিকটা পরিয়ে দেই। এরে কেমন নড়ে গেল, ঠিক মতন হলো না তো, ঠোঁটে ঠিক লিপস্টিকটা তো পরাতে পারলাম না। এই মা, মধুকে কি বিচ্ছিরি লাগছে, মধু আয়নায় যখন দেখবে তখন তো আমাদেরকে মারতে আসবে। এরপরে কি করি, এরপরে কি বাকি আছে? হ্যাঁ, একটা টিপ পরিয়ে দেই। এই তো টিপ পরানো হয়ে গেছে, এবারে একটু কাজল পরিয়ে দেই। এবারে জয়তী মিস একটা এখানে চিরুনি আনে।
মধুমিসের চুলটাকে সুন্দর করে বেঁধে দেবে। ওরে বাবা, মধুমিসকে তো পুরো রাক্ষসীর মতন দেখতে লাগছে। কি লাগছে চুলে, তোমরা কি করছো? আমার চুলগুলো নিয়ে কি করছো? আরে দাঁড়াও না মধু, হয়ে গেছে। এই তো এবারে এই পাশটা করে দে। আমার চুলগুলো মনে হচ্ছে তোমরা তো সব ছিঁড়ে দেবে। উফ, চিরুনিটা তো ঘুরছেও না, চিরুনিটা তো সরছেই না চুল থেকে। ওরে বাবা, আমি তো মনে হচ্ছে চেয়ার থেকেই পড়ে যাবো। কতক্ষণ সাজাবে তোমরা আমাকে? এই তো মধু, হয়ে গেছে। রাগ করো না, দেখো তোমাকে বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগবে। এই তো আমি এবারে চুলটা বেঁধে দিই, তাহলেই হয়ে যাবে। তারপরে তো জয়তিমি সেখানে জোরে জোরে চুলটাকে এইভাবে আঁচড়াতে থাকে। বাবা, চুলে তো সব গিট পড়ে গেছে, জট পড়ে গেছে। এবারে আমি কি করি? আমি তো কিছুতেই পারছি না ভালোভাবে চুলটা বাঁধতে, আর আমি কিচ্ছু করতে পারবো না। জয়তী মিস বলে, ওরে বাবা, মধুকে কি দেখতে বাজে লাগছে। কি হবে? মধু তো আয়নায় দেখলে নিজেকে নিজেই চিনতে পারবে না, নিজেই ভয় পাবে। রজনীও বলে, এ মা, মধুকে কি জঘন্য সাজিয়েছে জয়তী। আমরা তো দুজন মিলে এবারে মার খাবো মনে হচ্ছে মধুর কাছে। বাচ্চারাও দেখতে আসে ছুটে, দেখে আসি মা আর পিসিমণি কেমন সাজিয়েছে মধু আন্টিকে। তারপরে তো বাচ্চারা দেখে ভয় পেয়ে যায়। এই দিদি, এটা কে রে? এটা কি মধু আন্টি? হ্যাঁ রে, এটা তো মধু আন্টি। কেমন জঘন্যভাবে সাজিয়েছে মা আর পিসিমণি, দেখ। হ্যাঁ, এ তো পুরো রাক্ষসীর মতন দেখতে লাগছে। কি হবে এবারে? মায়েদের বিউটি পার্লারে আর কেউ আসবে না, মায়েদের বিউটি পার্লার আর চলবে না। দেখবি মা আর পিসিমণি না মধু আন্টির কাছে মার খাবে। ও বৌদি, হয়েছে গো, তোমাদের সাজানো শেষ হয়েছে, এবারে তো আমি বাড়ি যাব। দেখি আয়নাটা নিয়ে এসো, আমাকে কেমন সুন্দর লাগছে একটু দেখি। শাড়িটা তো বেশ সুন্দর পরিয়েছো। জয়তী বলে, আয়না দেবো তোমাকে? হ্যাঁ, আচ্ছা, দিচ্ছি, দাঁড়াও, আমি আয়নাটা নিয়ে আসছি। এই বলে জয়তী তো আয়নাটা আনতে যায়। যাই, আয়নাটা নিয়ে আসি। আজকে যে কপালে কি আছে কে জানে। আয়নাটা এনে মধুর মুখের সামনে ধরে। এই দেখো। মাগো, এটা কে? আমি তো নই, আমি তো এরকম জঘন্য বিচ্ছিরি দেখতে নই। হ্যাঁ গো মধু, তোমাকে সাজানোর পর না এইরকমই দেখতে লাগছে। হ্যাঁ, তোমরা আমাকে এত জঘন্যভাবে সাজিয়েছো। দাঁড়াও, তোমাদের হচ্ছে, আমি তোমাদের নামে রিপোর্ট করব, থানায় যাব, পুলিশে ধরিয়ে দেব। আমাকে কি জঘন্য সাজিয়েছো, আমার মুখের স্কিন পুরো বাজে করে দিয়েছো। আমি মোটেই এরকম দেখতে বাজে নই। এই বলে মধুমিস তো খুব রেগে যায়, এখানে খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। ওরে বাবা, মধুমিস তো খুব রেগে গেছে। কি হবে রে দিদি এবারে? তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।